আচ্ছা ধরুন আপনি আপনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার বা আপনি আপনার পরিবারে একমাত্র যে ইনকাম করেন, কিন্তু ভগবান না করুক ভবিষ্যতে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবার কে চালাবে? আপনার পরিবারের টাকা কোথা থেকে আসবে? আপনার পরিবার কিভাবে চলবে? আপনার বাচ্চার পড়াশোনা কিভাবে চলবে? আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে সেই লোনের ইএমআই কে পরিশোধ করবে? তো সেইগুলোর জন্য আপনার কি দরকার? একটা লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অনেক মোটা টাকার করার দরকার নেই, কিন্তু এমন টাকার করুন যেটাতে আপনার পরিবার সুরক্ষিত থাকতে পারবে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে বলবো লাইফ ইন্স্যুরেন্স কী। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে আপনি প্রতি মাসে মাসে কিছু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা করবেন এবং আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সেখান থেকে যে পরিমাণ টাকা, যে পরিমাণ অ্যাসিওর নিয়ে আপনি শুরু করেছেন লাইফ ইন্স্যুরেন্স, তো সেই পরিমাণ টাকা আপনাকে দেওয়া হবে। তো এটাই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের কাজ। এবার আপনি বলতে পারেন যে আমি লাইফ ইন্স্যুরেন্স কেন নেব? তো দেখুন, লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার একটাই কারণ, আর্থিক সুরক্ষা। তো আপনার পরিবারে যদি আর্থিক সুরক্ষা না থাকে তাহলে আপনার পরিবার আপনার অবর্তমানকালে ভেসে যেতে পারে। এটাই হচ্ছে বাস্তব কথা। ভগবান না করুক আপনার কিছু হোক বা আপনার যদি কিছু হয়েও যায় তাহলে আপনার পরিবারকে কে চালাবে? আপনার পরিবারের যদি একমাত্র আর্নিং মেম্বার আপনি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স নেওয়া দরকার। কোন লাইফ ইন্স্যুরেন্স নেওয়া দরকার? তো ফার্স্ট আমি বলবো যেটা আমি রেকমেন্ড করব বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স। টার্ম লাইফ ইন্স্যুরেন্স কি? টার্ম লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটি ইন্স্যুরেন্স যেখানে আপনি প্রতি মাসে কিছু টাকা দেবেন। এটার প্রিমিয়াম কম হয়, এটা আপনি 500 থেকে 1000 টাকার মধ্যে শুরু করতে পারেন। তো এখানে আপনি 500 থেকে 1000 টাকা শুরু করলে আপনার 1 কোটি টাকা অবধি আপনি কভার পেতে পারেন। আপনি যদি কম কভার নিতে চান তাহলে আপনার প্রিমিয়াম কম লাগবে। তো এই টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে আপনার একটা এজ লিমিট এখানে সেট করা থাকবে। যত কম বয়সে আপনি ইন্স্যুরেন্স নেবেন তত আপনার জন্য প্রফিটেবল, কারণ কম বয়সে ইন্স্যুরেন্স নিলে আপনার প্রিমিয়াম কম হবে, আর যত বেশি বয়সে নেবেন তত আপনার প্রিমিয়াম বেশি হবে। তো টার্ম লাইফ ইন্স্যুরেন্স কি? টার্ম লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে আপনি মাসে মাসে প্রিমিয়াম দেবেন। এবার আপনার যদি কিছু হয়ে যায়, ভগবান না করুক তবু আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিকে যে পরিমাণ আপনি প্রিমিয়াম নিয়েছেন বা যে পরিমাণে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন যত টাকার, তো তত টাকা আপনার পরিবারকে দেওয়া হবে। এবার আপনি ভাবতে পারেন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারকে কিভাবে টাকা দেবে? দেখুন, ইন্স্যুরেন্স করার আগে পরিবারের নিজের যে মেম্বারগুলো রয়েছে তাদেরকে অতি অবশ্যই জানাবেন যে আমার এই ইন্স্যুরেন্স নেওয়া আছে, যাতে তারা এই ইন্স্যুরেন্সের টাকাগুলো নিতে পারে। ব্যাংকে প্রচুর টাকা এখন পড়ে আছে যেগুলো আনক্লেম, যাদের ফ্যামিলি জানেই না যে যাদের ইন্স্যুরেন্স রয়েছে। তো এরকম করবেন না, অতি অবশ্যই আপনার ফ্যামিলিকে আপনি জানাবেন যে আমার এই ইন্স্যুরেন্সগুলো রয়েছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো জানাবেন। এবার টার্ম ইন্স্যুরেন্সে কি হয়? এখানে আপনাকে কম পরিমাণ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে হয় বা ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন, বেশি কভার পাবেন। যেমন 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আর একটা হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স। ধরুন হোল লাইফ মানে পুরো জীবনের ইন্স্যুরেন্স, এখানে আপনার টাকা বেশি পড়ে যাবে। যেমন ধরুন আপনি আজকে 25 বছর বয়সে যদি হোল লাইফ ইন্স্যুরেন্স করেন 100 বছর অবধি, 100 বছরের মধ্যে তো আপনার মানে নর্মালি মৃত্যু হয়ে যাবে, বা নর্মাল মৃত্যু হলেও এখানে টাকা ফেরত পাওয়া যাবে, কিন্তু তার জন্য আপনাকে মাসে মাসে অনেক বেশি পে করতে হবে। যেটা টার্ম ইন্স্যুরেন্সে আপনি 500 টাকা 1000 টাকায় করছিলেন, এখানে সেটা 2000 2500 টাকা হয়ে যাবে সেই একই কভার পাওয়ার জন্য। তো অবশ্যই আপনি টার্ম ইন্স্যুরেন্স করবেন, হোল লাইফ ইন্স্যুরেন্স করতে যাবেন না। আর থার্ড হচ্ছে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সে কি হয়? এখানে আপনার লাইফ ইন্স্যুরেন্সও হয়, এখানে আপনার ইনভেস্টমেন্টও হয়, মানে ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট, যেটা বিভিন্ন কোম্পানি করে থাকে, যার এজেন্ট আপনার বাড়ি এসে বারবার বলে এটা করে নিন, এটা করে নিন। হ্যাঁ, আমি এলআইসির কথাই বলছি। তো এটা হচ্ছে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স। তো এখানে কি হয়? এখানে আপনার লাইফ কভারও থাকে কিন্তু টাকার পরিমাণ কম থাকে, আর বাকি এটার প্রিমিয়াম আপনার বেশি হয়, আর এখান থেকে আপনার ইনভেস্টমেন্টও হয়। কিন্তু ইনভেস্টমেন্ট এখানে যাই হোক আপনার টাকা অনেক বেশি লাগবে টার্ম ইন্স্যুরেন্সের তুলনায়। এবার টার্ম ইন্স্যুরেন্স আমি কেন বলছি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে শুধুমাত্র ইন্স্যুরেন্স, এখান থেকে আপনি কোনো রিটার্ন পাবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি রয়েছে, যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স 60 বছর বা
কিছু বছর যে বছর আপনি সেট করবেন তো সেই বছর হয়, তো তার 5 বছর আগে যদি আপনার কিছু না হয়, যেমন ধরুন আমি 25 বছরে একটা ইন্স্যুরেন্স নিয়েছি, এবার 25 বছর থেকে আমি 60 বছর অবধি নিয়েছি, তো 60 বছর অবধি যাওয়ার দরকার নেই, 55 বছর অবধি আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছি। তো তখন কোম্পানি থেকে বলবে যে আপনি 55 বছর পে করেছেন, আপনি কি টাকা ফেরত নিতে চান? তাহলে আমি যদি নিতে চাই তাহলে আমাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দেবে, যেটা আমি ইনভেস্ট তো করিনি, যেটা আমি ইন্স্যুরেন্স করেছি, তো সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে। বাকি আমার যদি কোনো ভাইটাল ডিজিজ যেমন ক্যান্সার বা কোনো কিছু যদি হয়ে থাকে, বিভিন্ন কোম্পানি এরকমও রয়েছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলেছি, তো বিভিন্ন কোম্পানি এরকমও রয়েছে, তারা আমাকে বলেছে যদি ক্যান্সার বা এরকম ধরনের কোনো ভাইটাল ডিজিজ হয় যেখানে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম, তো সেখানে যদি কোনো হসপিটালের ডাক্তার বা ওই র্যাঙ্কের ডাক্তার যদি লিখে দেয় যে আপনি এরকম হয়েছে, তাহলে আপনি আমার কোম্পানিকে জানাবেন, আমার কোম্পানি আপনি বেঁচে থাকাকালীনই সেই টাকা দিয়ে দেবে, সেই টাকা আপনি উপভোগ করেই আপনার মৃত্যু হতে পারে। তো এরকম অনেক কোম্পানি অনেক কিছু ক্লেম করে, তো এরকম আপনারা দেখে নেবেন যে কোথায় কী ক্লেম আছে, কারণ এর জন্য আপনার টাকা দিচ্ছেন, তো এটা তো আপনাকে ঠিক করে দেখতেই হবে। তো বিভিন্ন অ্যাপ রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি করতে পারেন, বা আপনি ডাইরেক্ট ব্যাংকের থ্রু গিয়ে করতে পারেন, বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির থ্রু আপনি গিয়ে করতে পারেন। তো যদি আপনারা অনলাইন নিতে চান তাহলে আপনাদের হবে একটু সস্তা। তো অনলাইনে নেওয়ার জন্য অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা হচ্ছে পলিসি বাজার রয়েছে, ডিট্টো রয়েছে। তো পলিসি বাজারে যদি আপনি একবার লগ ইন করেন, তো সেখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার লগ ইন করা মাত্রই আপনি যদি অ্যাপটি বন্ধ করে দেন, তো কিছুক্ষণের মধ্যে আপনার কাছে ফোন চলে আসবে যে আপনি এই ইন্স্যুরেন্স দেখছিলেন, তো এই ইন্স্যুরেন্স কি আপনি নিতে চান? তো এরকম ধরনের এরা ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তো আপনারা তারা যখন ফোন করবে, তো আপনি তাকে বলতে পারেন যে আমার এই কভার দরকার, এত বছর অবধি কভার দরকার, তো এইখান থেকে আপনারা ইন্স্যুরেন্স নিতে পারেন। এবার যখন আপনি অনলাইন ইন্স্যুরেন্স নেবেন, পলিসি বাজার থেকে নিলে কি হয়, আপনার যখন ইন্স্যুরেন্স যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলিকে আপনি জানিয়ে রাখবেন, সেখান থেকে একটা সার্টিফিকেট দেবে, যেটা দলিল বলা যায়, তো সেই দলিলটা দেবে, সেই দলিলটা আপনার ফ্যামিলিকে দেখিয়ে আপনি রেখে দেবেন, আপনার ফ্যামিলিকে জানিয়ে রাখবেন। যদি ভবিষ্যতে আপনার কিছু হয়ে যায়, ভগবান না করুক, যদি কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলি সেই নাম্বারে কল করে পলিসি বাজারের টিম এসে নিজে থেকে আপনার পলিসি ক্লেম করে দেবে। তবে এই ভিডিও বানানোর জন্য পলিসি বাজার আমাকে কোনো রকম টাকা দেয়নি যে আমি সেটার প্রমোশন করছি, কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। তো আপনারা করে নিন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, কারণ লাইফ ইন্স্যুরেন্স খুবই দরকার। আপনি যদি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, তো আপনার জন্য অতি অবশ্যই দরকার, কারণ আপনার অবর্তমানকালে আপনার ফ্যামিলির সঙ্গে যা কিছু হতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে, তো অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স করে নেবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন লাইফ ইন্স্যুরেন্স কি, আপনার কোন ইন্স্যুরেন্স নেওয়া দরকার এবং এটা কেন গুরুত্বপূর্ণ। তো সব কিছু আমি আজকে এই ভিডিওতে বললাম। বাকি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনারা চান তাহলে কমেন্ট করুন, টার্ম ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত পুরো একটা ভিডিও আমি বানিয়ে দেবো, কারণ টার্ম ইন্স্যুরেন্স সব থেকে ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। তো টার্ম ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাকি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।